আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় বিএ বিএসএস থার্ড ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, তোমরা আল্লাহর রহমতে আশা করি ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ক্লাস শুনছো সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের পাঠের বিষয় হলো ইসলামিক স্টাডিজ, পঞ্চম পত্র, ইসলামে সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা। ইসলামে সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা এর প্রথম অধ্যায়, ইসলামী ও সমসাময়িক সমাজের প্রকৃতি ও বৈশিষ্ট্য। এর মধ্যে আজকে যেটা আলোচনা হবে সেটা হলো ইসলামের পরিচয়, ইসলামের উৎপত্তি, ক্রমবিকাশ ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম। ইসলামের পরিচয়, উৎপত্তি, ক্রমবিকাশ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ তাআলার একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম একটি সর্বাত্মক, সুসমন্বিত, পূর্ণাঙ্গ একটি জীবন দর্শন। মানুষের ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবনের প্রয়োজনীয় সকল বিধিবিধান ইসলামে সুস্পষ্টভাবে বিবৃত রয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকায যিকরা ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া বুশরা ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। হে রাসূল, আমি আপনার প্রতি এমন একটি গ্রন্থ নাজিল করেছি যার মধ্যে রয়েছে মানব জীবনের সকল কিছুর বিস্তারিত বর্ণনা, এবং এটি হচ্ছে রহমত এবং এটি সুসংবাদ। মুমিনদের জন্য এটি একটি সুস্পষ্ট বর্ণনার কিতাব। কেউ যদি অনুসন্ধান করার মানসিকতা নিয়ে এই ইসলাম থেকে পথ চলার নির্দেশনা এবং উপাদান সংগ্রহ করতে পারে। একটি জীবন দর্শনের জন্য যত ধারার চিন্তার বিকাশ হওয়া প্রয়োজন, একমাত্র ইসলামেই সেই সব দর্শন, সেই সব বিধিবিধান প্রতিফলিত হয়েছে। আমরা এখন ইসলাম কি সেই সম্পর্কে আলোচনা করব। ইসলাম একটি আরবি শব্দ, এটি পবিত্র কোরআনে এসেছে। আমি প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে ইসলাম শব্দটি ছিল, আরও বিভিন্ন আয়াতে ইসলাম শব্দটি এসেছে। এটি আরবি শব্দ, সিলমুন ধাতু থেকে, সিন লাম মিম মূল শব্দ, মূল অক্ষর। এটি বেশ কয়েকটি অর্থ রয়েছে। প্রথম অর্থ হলো আল ইতাআহ, অর্থাৎ আনুগত্য করা, মেনে নেয়া। দ্বিতীয় অর্থ হলো আল ইনকিয়াদু ওয়াত তাসলিমু, আনুগত্য করা, আত্মসমর্পণ করা। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। হে রাসূল, আপনি বলে দিন, তোমরা এই কথা বলো না যে তোমরা ঈমান এনেছো, এই কথা বলো না, বরং তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। বেদুইনদের সম্পর্কে এটি বলা হয়েছিল সূরা হুজরাতে, যে যাদের অন্তরের মধ্যে এখনো ঈমান প্রবেশ করেনি, বাহ্যিকভাবে তারা ইসলাম গ্রহণ করেছিল। 3 নম্বর অর্থ হলো আল ইনকিয়াদু যাহিরিয়্যু, প্রকাশ্য আনুগত্য, অর্থাৎ বাহ্যিকভাবে সালাত, সাওম, হজ, যাকাত ইত্যাদি পালন করা, ইসলামের বিধিবিধানগুলো বাহ্যিকভাবে পালন করা, এইটাকে ইসলাম বলা হয়। তারপরে আরেকটা অর্থ হলো 4 নম্বর আদ-দুখুলু ফি দীনিল ইসলাম, ইসলাম ধর্মে প্রবেশ করা বা ইসলামী জীবন ব্যবস্থায় প্রবেশ করা। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে বোঝা গেল যে ইসলামে মোমেনরা পরিপূর্ণরূপে নেই। মোমেন যদিও দাবি করে, কিন্তু তারপরেও সে পরিপূর্ণভাবে নেই। তাই আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কিছু বাইরে কিছু ভিতরে, এইভাবে নয়। আংশিকভাবে পালন করলে হবে না, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ডিকশনারি অফ ইসলাম গ্রন্থে ইসলাম অর্থ বলা হয়েছে অ্যাবসলিউটলি সারেন্ডার টু আল্লাহ, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। আরেকটি অর্থ লেখা হয়েছে ইসলামের প্রতিশব্দ হিসেবে সাবমিশন,
অর্থাৎ আত্মসমর্পণ করা। তাহলে আমরা শাব্দিক অর্থ জানলাম, আত্মসমর্পণ করা, আনুগত্য করা, মেনে চলা, আনুগত্যের মস্তক অবনত করা, আল্লাহর বিধানকে অবনত মস্তকে মেনে নেয়া, এটি হলো ইসলাম। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো, আমার আনুগত্য করো। তখন তিনি বিনা শর্তে, কোনো বিনা বাক্য ব্যয়ে তিনি বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। অর্থাৎ ইসলাম গ্রহণ করতে হয় বিনা শর্তে, আত্মসমর্পণ করতে হয় বিনা শর্তে, কোনো প্রকারের শর্তারোপ ব্যতীত আত্মসমর্পণ করাকে ইসলাম বলা হয়। তো ইসলামের পারিভাষিক অর্থ হল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আত-তাসলিমু ওয়াল ইনকিয়াদু লি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের আদেশসমূহ মেনে চলাই হলো ইসলাম। আল্লামা বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ তিনি বলেছেন, হুয়াল ইনকিয়াদু লিল্লাহি তাআলা বিকবুলি আমরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তালাফফুযু বিকালিমাতিশ শাহাদাতি ওয়াল ইকিয়ানি বিল ওয়াজিবাতি ওয়াল ইমতিনাই আনিল মুনকারাত। অর্থ হলো, রাসূলের আদেশ মান্য করে আল্লাহকে স্বীকৃতি দেওয়া, কালিমায়ে শাহাদাত উচ্চারণ করা এবং আবশ্যকীয় বিধিবিধানগুলো পালন করা আর নিষিদ্ধ কার্যসমূহ বর্জন করাকে ইসলাম বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাম একদিন এসে সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি প্রশ্ন করলেন যে ইসলাম কাকে বলে, মাল ইসলাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম কাকে বলে আপনি বলে দিন। তখন নবীজি ইসলামের সংজ্ঞা দিয়েছিলেন এইভাবে, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তু'তিজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। নবীজি বলেন, ইসলাম হলো যে তুমি এই কথা সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর তুমি সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমাদান মাসে সাওম পালন করবে এবং তোমার সামর্থ্য থাকলে বাইতুল্লাহ শরীফে হজ পালন করবে। একেই বলা হয় ইসলাম। আল্লামা আমিমুল এহসান মুজাদ্দেদি বরকতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল মানব জাতির পথ প্রদর্শনের জন্য যে বিধান নিয়ে এসেছেন তাকেই ইসলাম বলা হয়। তাহলে আমরা ইসলামের শাব্দিক অর্থ এবং সংজ্ঞা জানলাম। এবারে আমরা ইসলামের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করব। ইসলামের উৎপত্তি বলতে গেলে একেবারে মানব সৃষ্টির শুরু থেকেই হয়েছে, এটি কোনো নতুন করে উৎপত্তি হয়নি। আল্লাহ তাআলা মানব জাতিকে ইসলাম দিয়েই পাঠিয়েছেন, ইসলামের জন্যই সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলার কাছে দিন হচ্ছে সবচেয়ে প্রিয় জিনিস, আল্লাহ তাআলার কাছে তার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য দেখা যায় যে এই দিনকে রক্ষা করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল জীবন দিয়েছেন, নবী রাসূলদের অনুসারীগণ জীবন দিয়েছেন। তারপরেও আল্লাহ তাআলা দিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেননি, কোনো ধরনের আপোষ করেননি। দিনকে তিনি সবার সর্বাগ্রে সর্বোচ্চ স্থান দিয়েছেন। সুতরাং এই দিন ইসলাম মানব সৃষ্টির লগ্ন থেকেই শুরু হয়েছে, তবে যুগে যুগে এটা বিভিন্ন সময়ে বিকশিত হয়েছে। আল্লাহ তাআলা ইসলাম নামক দিন দিয়েই দিনের পরিকল্পনা করেই তিনি মানব সৃষ্টি করেছেন এবং এই মানব জাতির সৃষ্ট আবাস ও বিকাশের জন্য ইসলাম নামক মহাসত্য প্রেরণের পরিকল্পনা করেছিলেন। সূরা বাকারায় আল্লাহ তাআলা এই কথাটি ফেরেশতাদের সঙ্গে আলাপ করেছিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে একজন খলিফা বা প্রতিনিধি প্রেরণ করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলেছিল, আপনি কি এমন এক জাতি সৃষ্টি করতে চান যারা সেখানে রক্তারক্তি, মারামারি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে? তখন আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না। এভাবে আল্লাহ তাআলা এক মহাপরিকল্পনা, একটি মাস্টার প্ল্যান
বাস্তবায়ন করার জন্য তিনি ইসলাম দিয়েই মানব জাতি সৃষ্টি করেছেন এবং আদি পিতা আদম আলাইহিস সালামকে ইসলাম দিয়েই পাঠিয়েছিলেন। আর মানব জাতি সৃষ্টির পূর্ব থেকেই আল্লাহ তাআলার কাছে ইসলাম দিন হিসেবে সংরক্ষিত ছিল। যেদিন থেকে মানুষ সৃষ্টি করেছেন সেদিন থেকেই তিনি মানুষকে তার প্রতি আনুগত্য প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। এমনকি রুহের জগতে যখন সমগ্র রুহগুলো এক দিনেই সৃষ্টি করা হয়েছিল এবং সেগুলো এক জায়গায় ছিল, সেখানে আল্লাহ তাআলা রুহগুলোকে উদ্দেশ্য করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, হে রুহ সকল, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের রব নই? তখন সকল মানবাত্মা, সকল মানুষের রুহ, অনাগত ভবিষ্যতে যত রুহ আসবে, পৃথিবীতে মানুষ আসবে, তাদের রুহগুলো একসঙ্গে জবাব দিয়েছিল, বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু। এইভাবে আমরা সকলে উত্তর দিয়েছিলাম। অর্থাৎ সেদিন সমস্ত রুহগুলো একযোগে ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেওয়াই তো ইসলাম। সেদিন একসঙ্গে ইসলাম গ্রহণ করেছিল। এই ঘটনা প্রমাণ করে সৃষ্টির শুরু থেকেই মানুষ আল্লাহর আনুগত্যশীল তথা মুসলিম। তারপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তাকে বেহেশতের মধ্যে থাকার নির্দেশ দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। অকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এবং এই জান্নাত থেকে তুমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ভক্ষণ করো, স্বাচ্ছন্দ্যে ভক্ষণ করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, আর এই গাছের কাছেও যেও না, এই বৃক্ষের কাছেও যেও না, যদি যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এভাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন এবং নিষিদ্ধ বৃক্ষের কাছে যেতে নিষেধ করলেন। পরবর্তীতে তারা শয়তানের প্ররোচনায় সেই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন। করার পরে তাদের বেহেশতি পোশাক খুলে পড়ে গেল এবং আল্লাহ তাআলা বজ্র গম্ভীর কণ্ঠে তাদেরকে নির্দেশ দিলেন, ইহবিতু মিনহা জামিআন বা'দুকুম লিবা'দিন আদুউন, তোমরা একে অপরের শত্রু হিসেবে, অর্থাৎ মানুষ এবং শয়তান পরস্পর শত্রু হিসেবে তোমরা এই জান্নাত থেকে নেমে যাও, এই জান্নাত থেকে তোমরা নেমে যাও, অর্থাৎ পৃথিবীর দিকে নেমে যাও। তাহলে এই নেমে যাওয়ার কথা থেকে বোঝা গেল যে জান্নাত উপরে অবস্থিত, জান্নাত উপরে অবস্থিত, উপরের থেকে নিচের দিকে নেমে আসতে বললেন। এবং আল্লাহ তাআলা পৃথিবীতে জীবন বিধান প্রদান করার অঙ্গীকার করলেন। এইভাবে আদম আলাইহিস সালাম যখন সপরিবারে জান্নাত থেকে নেমে আসছিলেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতে এই কথাটি উল্লেখ রয়েছে। আল্লাহ বলেন, যাও তোমরা এখান থেকে নেমে যাও, অতঃপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েতের বাণী বা আমার বাণী পৌঁছে, তাহলে যে আমার হেদায়েতকে মেনে চলবে তার জন্য চিন্তারও কোনো কারণ নেই, আতঙ্কিত বা পেরেশান হওয়ারও কোনো কারণ নেই, ব্যতীত হওয়ারও কোনো কারণ নেই। দুনিয়া এবং আখিরাতে তার কোনো চিন্তা এবং পেরেশানি থাকবে না, সে যথারীতি আবার জান্নাতে স্থান পাবে। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি, যদিও আল্লাহ তাআলা হুকুম আহকাম পাঠানোর জন্য শর্ত আরোপ করেছেন, কিন্তু এটা সত্য নয়, বরং কথা বলার একটি রাজকীয় ভঙ্গি। এই আয়াত দ্বারাও বোঝা যায় সৃষ্টির সূচনালগ্ন তথা পৃথিবীতে আদম আলাইহিস সালামকে প্রেরণের সময়ও তিনি তার ইসলাম সংরক্ষিত ছিল এবং ইসলাম প্রদানের অঙ্গীকার করা হয়েছিল। তো ইসলাম এরপরে আল্লাহ তাআলা যদিও আদম আলাইহিস সালামকে সৃষ্টির সময় থেকেই ইসলাম তার বিধিবিধান প্রদান করেছেন, তথাপিও ইসলামের ক্রমবিকাশ ঘটেছে বিভিন্ন পর্যায়ে। প্রত্যেক যুগেই আল্লাহ তাআলা প্রত্যেক জাতির নিকট তার বিধিবিধান তথা ইসলামকে উপস্থাপন করেছেন বিভিন্ন সতর্ককারী বা নবী রাসূলগণের মাধ্যমে। সেই সম্পর্কে কোরআনে বহু আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোনো জাতি ছিল না যাদের কাছে আমি সতর্ককারী, সাবধানবাণী উচ্চারণকারী নবী রাসূল পাঠাইনি।
অন্য আয়াতে আল্লাহ বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শনকারী অবশ্যই ছিল। আরও একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক জাতির জন্য রসুল প্রেরণ করেছি, তারা তাদের জাতির কাছে গিয়ে বলেছে তোমরা এক আল্লাহর কেবলমাত্র সত্যিকারের মাবুদ আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো, আল্লাহদ্রোহী শক্তিকে তোমরা বর্জন করো। এভাবে প্রত্যেক নবী তাদের জাতিকে সতর্ক করেছে। ইয়া কওমি, হে আমার জাতি, এভাবে বলে বলে প্রত্যেকটি নবী তার জাতিকে সতর্ক করেছে। এভাবে প্রত্যেক নবী যেহেতু এক আল্লাহর কাছ থেকে এসেছে, তাই তাদের প্রত্যেকের দাওয়াতের সাবজেক্ট একই ছিল। সবাই একই আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছিল এবং সবাই আল্লাহদ্রোহী তাগুতকে বর্জন করার কথা বলেছিল। হযরত আদম আলাইহিস সালামের যুগ, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তাকে তার জীবন বিধান তথা ইসলাম প্রচারের নির্দেশ দেন। আদম আলাইহিস সালাম এর নির্দেশ বাস্তবায়ন করার মাধ্যমে তার পুত্র কন্যা তথা তার বংশধরদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দেন। সেই সময় পৃথিবীতে যে অল্প সংখ্যক লোক ছিল তারা মোটামুটি ইসলামের অনুসারী ছিল। তারপরে আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের যুগে এসে কালের বিবর্তনে মানুষ ধীরে ধীরে আবার পথভ্রষ্ট হতে থাকে। মানুষ আল্লাহর বিধান ছাড়া নিজেদের খেয়াল খুশি মতো জীবনযাপন করতে শুরু করে। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেন। সেই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আমি নূহকে তার জাতির কাছে প্রেরণ করলাম। তিনি তার জাতির নিকট গিয়ে বললেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের জন্য আর কোনো সত্যিকারের উপাস্য বা প্রতিপালক নেই। এভাবে তিনি দাওয়াত দিলেন। তিনি রাত দিন প্রকাশ্যে গোপনে দাওয়াত দিতে শুরু করলেন, কিন্তু মানুষেরা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করে মুখের মধ্যে কাপড় দিয়ে রাখত, কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখত। এগুলি সূরা নূহের মধ্যে উল্লেখ আছে। তো এইভাবে নূহ আলাইহিস সালামের দীর্ঘ প্রায় ৯৫০ বছর পর্যন্ত তিনি দাওয়াত দিয়ে খুব অল্প সংখ্যক মানুষকে ইসলামের অনুসারী করতে পেরেছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলার আযাব আসলো, সারা পৃথিবী বন্যায় নিমজ্জিত হলো। তখন নূহ আলাইহিস সালাম প্রত্যেক জোড়া জোড়া প্রাণী তার নৌকায় আরোহণ করিয়ে সমুদ্রে ভাসতে লাগলেন। পরবর্তীতে আল্লাহর হুকুমে সেই নৌকা বন্যা থেমে গেল, নৌকা ভিড়ল। পরবর্তীতে আবার নতুন করে এই পৃথিবীতে মানব জাতির বসবাস শুরু হলো। তারপরে আসলো মূসা আলাইহিস সালামের যুগ। এইভাবে ইসলাম প্রচার ও প্রসারের জন্য আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে প্রেরণ করেন। তিনি তার সময়ে সকল বাতিল শক্তি তথা ফিরাউনের মোকাবেলায় দৃঢ় কণ্ঠে ইসলামের বাণী প্রচার করেন। ফেরাউনকে ইসলামের দাওয়াত দেন। ফেরাউন প্রত্যাখ্যান করে এবং মূসা আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করে। পরবর্তীতে মূসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সমুদ্র পার হয়ে আল্লাহর হুকুমে ওপারে চলে যান, আর ফেরাউন তার দলবল সহ সমুদ্রে নিমজ্জিত হয়। এগুলো অনেক বিস্তারিত ঘটনা কোরআনের মধ্যে রয়েছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ইসলামের যাত্রা শুরু হলেও ইসলামের প্রথম নামকরণ আদম আলাইহিস সালামের যুগে ইসলামের যাত্রা যদিও শুরু হয়েছিল, কিন্তু প্রথম নামকরণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য তাকে মুসলিম ধর্মীয় জাতির পিতা বলা হয়। সেই সম্পর্কে কোরআনে রয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের ধর্মীয় পিতা হচ্ছেন ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম হিসেবে নামকরণ করেছেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের সেই দাওয়াতি কার্য এবং তার পরবর্তী বংশধরগণ ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম এবং আরও অনেককে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। তারাও যথারীতি দ্বীন ইসলাম এর একই বাণী প্রচার করেছিলেন। তারপরে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটল। আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে কত নবী রাসূলের আগমন ঘটেছিল তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কারণ এটি সুনির্দিষ্টভাবে হাদিসে বা কোরআনে আসেনি। তবে প্রত্যেক নবীর দাওয়াতের বিষয়বস্তু, মিশন একই ছিল।
আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। প্রত্যেক নবী বলেছেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো, তোমাদের জন্য তিনি ছাড়া আর কোনো সত্যিকারের মাবুদ নেই। এভাবে সকলের দাওয়াত একই ছিল। তবে ঈসা আলাইহিস সালাম এর এক দাওয়াতের এক পর্যায়ে তাকে হত্যার ষড়যন্ত্র করা হলো, তার বাড়ি ঘেরাও করা হলো। তখন আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন, সবার অলক্ষ্যে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন। তিনি এখনও সেখানে জীবিত আছেন। কিয়ামতের পূর্বে তিনি আবার এই পৃথিবীতে আগমন করবেন, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এই পৃথিবীতে অনেক সংস্কার সাধন করবেন এবং তিনি আবার নতুন করে এই পৃথিবীতে ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠা করবেন এবং 40 বছর পর্যন্ত তিনি এই সমগ্র পৃথিবীতে শাসন পরিচালনা করবেন। পরবর্তীতে তার ইন্তেকাল হবে, এই পৃথিবীতে তার ইন্তেকাল হবে। তারপরে ঈসা আলাইহিস সালামের পরে প্রায় 500 বছরেরও অধিক সময় কোনো নবী রাসূলের আগমন ঘটেনি। তারপরে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেন এবং তারপরে আর কোনো নবী আসবেন না। আল্লাহ তাআলা বলেছেন তাকে খাতামুন নবিয়্যিন, তিনি নবীদের সর্বশেষ, নবীদের সিলমোহর, তারপরে আর কোনো নবী আসবেন না। এটি হচ্ছে আমাদের ঈমান, খতমে নবুয়ত অর্থাৎ নবুয়তের শেষ, এই কথার উপর বিশ্বাস করা এটি ঈমানের দাবি। কেউ যদি খতমে নবুয়তের উপর বিশ্বাস না করে, আরও নবী আসতে পারে এরকম মনে করে, তাহলে তার ঈমান থাকবে না, সে কাফির হয়ে যাবে। এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে যখন আগমন করেছেন, তখন এই পৃথিবী অন্যায়, অবিচার এবং নানা জুলুম, অত্যাচার, অধর্মে ভরপুর ছিল, কুসংস্কারে আচ্ছন্ন ছিল, সমাজ ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। তিনি সেই সমাজকে এবং সেই জাতিকে সংস্কার করে সমাজের যত বাতিল কাজকর্ম রয়েছে সবগুলোর মূলে কুঠারাঘাত হেনে সত্যের মশাল প্রজ্বলিত করেছেন। এবং এই কথা কোরআনে এসেছে, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য আগমন ঘটল এবং মিথ্যা পরাভূত হলো। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল বা মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। পরবর্তী পর্যায়ে বা ইসলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তের জীবনে মানুষের জীবনের এমন কোনো দিক বা বিভাগ নেই যেই সম্বন্ধে তিনি দিক নির্দেশনা এবং হাতে কলমে শিক্ষা দিয়ে যাননি। প্রত্যেকটি বিষয়ে তিনি হাতে কলমে শিক্ষা দিয়ে মুসলিম জাতিকে সমৃদ্ধশালী করে গিয়েছেন এবং তার বাণী, তার রেখে যাওয়া কোরআন মুসলিম জাতির জন্য এক অমূল্য সম্পদ। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার রেখে যাওয়া ইসলাম প্রচার ও প্রসার করে যাচ্ছেন তার একান্ত অনুসারীরা। তার ইন্তেকালের পর তার সাহাবীগণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে তার সাহাবীগণ ইসলামের প্রচার ও প্রসার ঘটিয়েছেন। পরবর্তী যুগে প্রত্যেকটি যুগে আলেম উলামাগণ তাদের দ্বীনের, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই দ্বীনের প্রচার ও প্রসারের জন্য জীবন উৎসর্গ করতেও প্রস্তুত রয়েছেন। ইসলামের এই অগ্রযাত্রা চলছে এবং কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। এই কারণেই ইসলাম একটি শাশ্বত এবং চিরন্তন একটি দ্বীন বা জীবন বিধান। এবারে আমরা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব। আমরা আগেই বলেছি যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। এটাকে কমপ্লিট কোড অফ লাইফও বলা হয়, অর্থাৎ পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইংরেজিতে বলা হয়, এই কথাটি বলা হয়, যেখানে মানব জীবনের জন্য প্রয়োজনীয় সব দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, আমি আপনার প্রতি এমন একটি কিতাব অবতীর্ণ করেছি যার মধ্যে সব কিছুর সুস্পষ্ট বর্ণনা রয়েছে। অন্য আরেকটি আয়াতে এসেছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আমার এই কিতাবে এমন কোনো কিছু বাদ রাখিনি যা মানুষের জন্য প্রয়োজন। তো ইসলাম যেহেতু একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সুতরাং মানুষের ব্যক্তিগত জীবনেও ইসলামের পদচারণা রয়েছে, পার্সোনাল লাইফেও ইসলাম রয়েছে। যেমন একজন ব্যক্তিকে
জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে জীবনযাপন করতে হবে। জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলাকে উপস্থিত জেনে, হাজির নাজির জেনে তার জীবন পরিচালনা করতে হবে। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি কাজে আল্লাহ তাআলার কি নির্দেশ রয়েছে সেই আল্লাহর সন্তুষ্টির জন্যই তা করতে হবে। এই জন্য পবিত্র কোরআনে সূরা আলী ইমরানে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। মুমিন তো তারাই যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে চলে, সব সময় আল্লাহকে স্মরণ করে চলে। মানুষের জীবনের এই তিনটি অবস্থা বাইরে নয়, হয়তো সে দাঁড়িয়ে থাকবে, নাহলে বসে থাকবে, না হলে শুয়ে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা তিনটি অবস্থার কথাই উল্লেখ করেছেন। অর্থাৎ কোনো অবস্থাতেই আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া যাবে না, প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা আমার সব কিছু দেখতেছেন, এইভাবে জীবনযাপন করতে হবে। তাহলে একজন মানুষ আর কখনো কোনো পাপ করতে পারে না, কোনো অন্যায় করতে পারে না, যদি এই বিশ্বাস থাকে। দ্বিতীয় হলো তাকওয়া অর্জন করা। ব্যক্তিগত জীবনে মানুষকে তাকওয়া বা আল্লাহর ভয়, তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা মিশ্রিত ভয় করা, আল্লাহকে ভালোবেসে তার আদেশ নিষেধ মেনে চলা, এটাকে তাকওয়া বলা হয়। তো আল্লাহ তাআলাকে ভালোবেসে তাকে ভয় করে চলার এই নীতি মানুষকে অবলম্বন করতে হবে, এটাকে তাকওয়া বলা হয়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ ইসলাম ছাড়া যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে আজীবন, অনন্তকাল, চিরকাল জাহান্নামের মধ্যে থাকতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। অন্য আয়াতে বলা হয়েছে যে ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা যতটুকু সম্ভব সর্বাত্মকভাবে তোমরা আল্লাহকে ভয় করে চলো, যতটুকু পারো তোমরা তোমাদের সাধ্যে কুলায় ততটুকুই তোমরা ভয় করে চলো, সাধ্যের বাইরে যাওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সূরা বাকারার 286 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলা কোনো মানুষকে তার সাধ্যের উপরে, সাধ্যের বাইরে কোনো কষ্ট দেন না। সুতরাং যতটুকু আমাদের সাধ্যে কুলায় ততটুকুই আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে, তার বিধিবিধান পালন করে চলতে হবে। তারপরে মানুষের ব্যক্তিগত জীবনে তাকে ইসলামের দাওয়াত দিতে হবে। ব্যক্তিগত জীবনে ইসলামের অনুসরণ যেমন করবে, তেমনি তার পরিবার পরিজন, সন্তান আদি, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে ইসলাম অনুসরণের জন্য উদ্বুদ্ধ করতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে ভালো কথা আর কে বলতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে? তার চেয়ে ভালো কথা আর কেউ বলতে পারে না। এবং নিজে সৎকর্ম সম্পাদন করে এবং মুখ দিয়ে বলে যে আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম, আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত, এই কথা যে বলে তার চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। অর্থাৎ মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করতে হবে এবং পাশাপাশি নিজেকেও নেক আমল করতে হবে। তাহলেই সে ব্যক্তিগত জীবনে ইসলামকে অনুসরণ করতে পারবে। ব্যক্তিগত জীবনে ইসলামকে পালন করার জন্য তাকে জ্ঞান অর্জন করতে হবে। ইসলামের আলোকে ইসলামী জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। জ্ঞান ছাড়া ভালো মন্দের পার্থক্য করা যায় না, আল্লাহ তাআলাকে চেনা যায় না, আখিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় না, এবং ভালো মন্দ, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করা যায় না। এই জন্য আল্লাহ তাআলা সবার আগে জ্ঞান অর্জন করার কথা বলেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের কথা বলছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তারপরে সবার আগে আল্লাহ তাআলার সম্পর্কে জ্ঞান অর্জন করার কথা বলেছেন। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি জ্ঞান অর্জন করো যে নিশ্চয় আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আল্লাহ, এই ব্যাপারে তুমি জ্ঞান অর্জন করো। তারপর অন্য আয়াতে আল্লাহ বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলুন আপনি, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? অর্থাৎ তারা কখনো সমান হতে পারে না। যাদের এলেম আছে এবং যাদের এলেম নেই তারা সমান হতে পারে না। যার এলেম আছে তার ইবাদত বন্দেগী সুন্দর হবে, পারফেক্ট হবে, পরিপূর্ণ হবে, গ্রহণযোগ্য হবে। আর যার এলেম নেই সেই দায়সারা গোছের ইবাদত করবে, সেই ভুল ত্রুটিপূর্ণ ইবাদত করবে, তার ইবাদত গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা
কম থাকবে, তাই জ্ঞান অর্জন করার গুরুত্ব অনেক বেশি। এবার পারিবারিক জীবনেও ইসলামের পদচারণা রয়েছে। মানব জীবনের প্রাথমিক ইউনিট বলা হয় পরিবারকে। এই পরিবার থেকে মানুষ তার জীবন চলার পথের প্রাথমিক এবং পরিপূর্ণ শিক্ষা দীক্ষা পেয়ে থাকে। সারা জীবন সেই এই পারিবারিক শিক্ষার প্রভাব তার মধ্যে থাকে। তাই ইসলাম পরিবার সম্পর্কে বিধিবিধান প্রণয়ন করেছে। পরিবারের ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হয়েছে পুরুষকে। পরিবারের সদস্যদের ভরণ পোষণ তথা থাকা খাওয়া, শিক্ষা চিকিৎসা ইত্যাদির সুষ্ঠু বন্দোবস্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে পরিবারের কর্তাকে। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা সালাত সমাপ্ত করবে তখন তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো আমার প্রদত্ত জীবিকা অনুসন্ধানের জন্য। আমার প্রদত্ত জীবিকা অনুসন্ধানের জন্য তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো। এভাবে জীবিকা অর্জন করা এটি হালাল। হাদিস শরীফে এসেছে, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। ফরজ ইবাদতের পরে আরেকটি ফরজ হলো হালাল উপার্জন করা। পরিবার পরিজনের জন্য হালাল উপার্জন করা এটি সাদাকা হিসাবে গণ্য হবে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার কথা আল্লাহ তাআলা বলেছেন। কোনো কলহ বিবাদ সৃষ্টি না করা এবং কোনো মন্দ গালিগালাজ না করা, তাকে মুখের উপর আঘাত না করা, মারধর না করা ইত্যাদি সুন্দরভাবে জীবনযাপন করার সুস্পষ্ট নির্দেশনা দিয়ে আল্লাহ বলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। তোমরা স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করো, সদ্ব্যবহার করো। তারপরে সন্তানদের প্রতি নির্দেশ। সন্তান যদি পিতামাতার আনুগত্য না করে বা তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে তবে সেই পরিবারে কখনো শান্তি থাকতে পারে না, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়। তাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক সিদ্ধান্ত দিয়েছেন এই যে তোমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। এর পরবর্তী আয়াতগুলোতে আরও বিস্তারিতভাবে আল্লাহ তাআলা বলছেন, বার্ধক্য অবস্থায় পিতামাতার জন্য কোনো শব্দও করা যাবে না, কোনো কষ্টদায়ক শব্দ ব্যবহার করা যাবে না, এবং তাদের জন্য দোয়া করতে হবে। তাদেরকে স্নেহের পরশে বিনয়ের বাহু অবনত করে দিতে হবে। তাদের জন্য জীবনের সব কিছু উজাড় করে দিতে হবে। সূরা বনী ইসরাইলের 23 থেকে পরবর্তী আয়াতগুলোতে এগুলো বলা হয়েছে। এভাবে পিতামাতার প্রতি নির্দেশ দিয়ে ইসলাম বলেছে যে, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। সন্তান এবং সন্তানের মায়ের আহার এবং পোশাকের দায়িত্বভার পিতার উপরে অর্পণ করা হলো। সূরা বাকারার 233 নম্বর আয়াতে বলা হয়েছে। অর্থাৎ সন্তান এবং সন্তানের মায়ের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, থাকা সব কিছুর ব্যয়ভার পিতার উপরে ন্যস্ত হবে। এভাবে পারিবারিক জীবনে নির্দিষ্ট করে যার দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং নিজেদের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ তাদেরকে দ্বীনের উপরে পরিচালনা করা, দ্বীনি শিক্ষা দেওয়া, এটিও পিতার বা পরিবারের কর্তার একটি অন্যতম দায়িত্ব। তো সামাজিক জীবনেও ইসলামের নির্দেশনা রয়েছে। সমাজ জীবনে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ইসলামী সমাজ থেকে সর্বপ্রকার নৈতিকতা বিবর্জিত সকল গর্হিত কাজ এবং সকল অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমনের ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা ফৌজদারি কিছু দণ্ডবিধি সম্পর্কিত আয়াত অবতীর্ণ করেছেন এবং কিছু কিছু অপরাধের জন্য আখিরাতে কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন এবং কিছু কিছু অপরাধের শাস্তির দায় দায়িত্ব বিচারকদের উপরে ন্যস্ত করেছেন। এভাবে সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড, নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সমাজ জীবনের শৃঙ্খলা বিধানে এগুলি খুবই কার্যকর। প্রথমত সমাজের মানুষের জীবনের নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করেছে। মানুষের জীবন হচ্ছে সবার আগে। এই জন্য আল্লাহ তাআলা জীবনকে এত গুরুত্ব দিয়েছেন যে তিনি বলেছেন যে কেউ যদি একজন মানুষকে হত্যা করে, মান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সব মানুষকে হত্যা করলো, এত বড় অপরাধ হবে। আর যে ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দিল সে যেন পৃথিবীর সকল মানুষকে বাঁচিয়ে দিল। কোরআনের মধ্যে আয়াতে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা মানুষের জীবনের নিরাপত্তা দিয়ে বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক।
আল্লাহর বিধান ছাড়া তোমরা কাউকে অন্যায়ভাবে হত্যা করো না। অর্থাৎ আল্লাহর বিধান অনুযায়ী কারো যদি শাস্তি হয়, মৃত্যুদণ্ড হয়, তাহলে সেই দেশের বিচার ব্যবস্থার মাধ্যমে সরকারিভাবে তাকে শাস্তি দেওয়া হবে। ব্যক্তিগতভাবে কেউ কাউকে শাস্তি দিতে পারবে না, সরকারিভাবেই শাস্তি দিতে হবে। বিচারক রায় দেবেন, তারপর সরকার শাস্তি কার্যকর করবেন। এভাবে শুধু নিষিদ্ধ ঘোষণা করে আল্লাহ তাআলা ক্ষান্ত হননি, বরং তিনি মানুষ হত্যার বিনিময়ে মানুষকেও হত্যা করার শাস্তির বিধান নাজিল করেছেন। কোরআনের মধ্যে বলা শাস্তির বিধান অবতীর্ণ হয়েছে। তারপর সম্পদের নিরাপত্তায় ইসলাম চুরি, ছিনতাই, ডাকাতি ইত্যাদির বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান নাজিল করেছেন। একে অপরের সম্পদ হরণ করা, চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে সমাজের মধ্যে সম্পদকে নিরাপত্তাহীনতায় ফেলে দেওয়া হয়। তাই আল্লাহ তাআলা বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ এবং নারী উভয়ের হস্ত কর্তন করে দাও। জাযাআম বিমা কাসাবা, তারা যা কিছু অর্জন করেছে তার বিনিময়ে। নাকালাম মিনাল্লাহি, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি। এভাবে ডাকাতি, ছিনতাই এগুলির জন্য বিপরীত দিক থেকে হস্তপদ কর্তন, অথবা দুর্দর্শ ডাকাত হলে তাকে হত্যা করা, সুরে চড়ানো অথবা দেশ থেকে বহিষ্কার করা, এই 4 ধরনের শাস্তি অবতীর্ণ করে কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইনগুলি বাস্তবায়ন করার মাধ্যমে তার মদিনার সেই রাষ্ট্র থেকে সব অপরাধ দূর করেছিলেন। তারপরে ইজ্জত, সম্মান, সম্ভ্রম ইত্যাদির নিরাপত্তা। মানুষ যেন সুখে স্বাচ্ছন্দ্যে সমাজে বসবাস করতে পারে, সেই জন্য ইসলাম অশ্লীলতাকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। মানুষের ইজ্জত, আব্রু এবং সম্ভ্রমের নিরাপত্তা ঘোষণা করেছে। আল্লাহ তাআলা ব্যভিচারকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, নিশ্চয়ই তা গর্হিত কাজ। এখানে আল্লাহ তাআলা ব্যভিচার করো না এটা বলেন নাই, বলেছেন ব্যভিচারের নিকটবর্তী হইও না। তার মানে হলো যে সমস্ত কার্যকলাপ মানুষকে ব্যভিচারের দিকে আকৃষ্ট করে, এমন কার্যকলাপ না করাই হলো ব্যভিচারের নিকটবর্তী না হওয়া। যেমন অশ্লীল ছবি, অশ্লীল কোনো দৃশ্য দেখা বা অশ্লীল কার্যাবলীতে লিপ্ত হওয়া, এগুলির মাধ্যমেই ধীরে ধীরে মানুষ ব্যভিচারের দিকে ধাবিত হয়। তাই আল্লাহ তাআলা বলছেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, এই নিশ্চয় এটি অত্যন্ত অশ্লীল এবং গর্হিত কাজ। এভাবে সম্ভ্রমের নিরাপত্তার জন্য আরও অনেক আয়াত রয়েছে। এখানে সংক্ষিপ্ত আলোচনায় তো এতগুলো বলা যায় না, তাই কোনো অতি সংক্ষিপ্তভাবে এগুলো আলোচনা শেষ করতে হবে। তারপরে রাষ্ট্রীয় জীবনে ইসলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় জীবন পরিচালনার ক্ষেত্রেও ইসলামের দিক নির্দেশনা দিয়েছেন। এই নবমণ্ডল এবং ভূমণ্ডল যেহেতু একমাত্র আল্লাহর, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সমস্ত মালিকানা, মিলকিয়ত, রাজত্ব আল্লাহর। তাই আল্লাহ তাআলা সেই পৃথিবীতেও তার হুকুম বাস্তবায়নের জন্য বলেছেন। তিনি বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধিবিধান একমাত্র আল্লাহরই চলবে। অর্থনৈতিক ক্ষেত্রে ইসলাম সম্পদের সুষম বন্টনের নিশ্চয়তা দিয়েছে। ইসলাম সুদ ভিত্তিক অর্থব্যবস্থার পরিবর্তে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থার প্রতিষ্ঠা করে। কেননা সুদ ভিত্তিক অর্থব্যবস্থা অনেক মানুষের সম্পদ কতিপয় ব্যক্তির হাতে পুঞ্জীভূত হয়ে থাকে। তাই জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা হলো ধনীদের কাছ থেকে সম্পদ গরিবদের কাছে বণ্টিত হয়ে যাবে, তাদের দুঃখ দুর্দশা দূর হয়ে তাদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল করে তুলবে। তাই আল্লাহ তাআলা জাকাত ব্যবস্থার প্রবর্তন করেছেন। পবিত্র কোরআনে যেখানেই আকিমুস সালাত বলা হয়েছে, সেখানে ওয়াতুজ জাকাত শব্দটিও বলা হয়েছে। কারণ জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা ছাড়া কখনো পরিপূর্ণভাবে সালাত প্রতিষ্ঠা হতে পারে না। মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো না হলে 100% মানুষ সালাত আদায় করবে না। তাই আল্লাহ তাআলা আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত শব্দটি পাশাপাশি বলেছেন। আর আল্লাহ তাআলা বৈধভাবে ইনকামের জন্য ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। তিনি বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। এভাবে অর্থনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে সবার মধ্যে সম্পদ বন্টন করে দেওয়ার ব্যবস্থা করেছেন। উত্তরাধিকার সম্পদ বন্টনের সুষ্ঠু নীতিমালা তিনি নাজিল করেছেন। একজন ব্যক্তি মৃত্যুর পরে তার সম্পত্তি কে কতটুকু অংশ পাবে সুনির্দিষ্টভাবে আল্লাহ তাআলা সবকিছু বর্ণনা করে দিয়েছেন।
তারপরে আন্তর্জাতিক ক্ষেত্রে ইসলাম আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি এবং নিরাপত্তার নীতি অবলম্বন করে। যুদ্ধ নয় শান্তি, এই নীতিতে ইসলাম বিশ্বাস করে এবং কোনো অবস্থাতেই প্রতিবেশী দেশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়া, যুদ্ধে লিপ্ত হওয়া, তাদের সঙ্গে অন্যায় আচরণ করা, এটি ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং সকল মানুষ, পৃথিবীর সকল মানুষ একই বংশোদ্ভূত বলে ইসলাম মত প্রকাশ করে। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব সকল, তোমরা সেই আল্লাহকে ভয় করো যিনি সমস্ত মানুষকে একটি মাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছেন, সেটি হচ্ছে আদম আলাইহিস সালাম। হযরত আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের থেকে এই পৃথিবীর সাদা কালো বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন সাইজের মানুষ, এই যে যা কিছু আমরা দেখতে পাই, বিভিন্ন ভাষাভাষী মানুষ, সব কিছু সবাই এক আদমের থেকে সৃষ্টি হয়েছেন। তাই আমরা সকলে সৃষ্টিগত দিক থেকে পৃথিবীর সব মানুষ ভাই ভাই, এই মূলনীতিতে ইসলাম বিশ্বাসী। এবং অন্যায়ভাবে কোনো জাতির উপর আক্রমণ করা, তাদের ধর্মীয় স্বাধীনতা বিনষ্ট করা, তাদেরকে হত্যা করা ইত্যাদি কঠোরভাবে ইসলাম নিষিদ্ধ করেছে। বরং সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে জীবনযাপন করার জন্য বলা হয়েছে। প্রত্যেকে যার যার দিন পালন করবে, ধর্ম পালন করবে, যার যার সমাজের নিয়মকানুন অনুযায়ী প্রত্যেকে চলবে। কেউ কারো প্রতি কোনো হস্তক্ষেপ করবে না, কেউ কারো ধর্মের প্রতি বিদ্রুপ করবে না। এই হলো ইসলামের শিক্ষা। তো আমরা ইসলাম সম্পর্কে একটি সংক্ষিপ্তভাবে একটি ধারণা পেলাম। ইসলাম কাকে বলে, ইসলাম শব্দের অর্থ কী, তারপরে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে ইসলামের পরিচয়, তারপরে আপনার ইসলামের উৎপত্তি এবং ক্রমবিকাশ। এইখানে তিনটা প্রশ্ন হতে পারে যে ইসলামের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো, ইসলামের একটি পূর্ণাঙ্গ পরিচয় দাও, তারপরে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে ইসলামের একটি আলোচনা করো, অথবা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আলোচনা করো। এই তিনটি প্রশ্নের উত্তর শিখে ফেলতে হবে। এগুলো হচ্ছে বড় প্রশ্ন। এর ভিতর থেকে যদি ছোট প্রশ্ন আসে তাহলে তার উত্তরও দেওয়া যাবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।